স্টুডেন্টস, আজ আমরা নতুন চ্যাপ্টার ইন্টিগ্রেশন বাই পার্টস শুরু করছি। এখন তোমরা এর আগে ইন্টিগ্রেশনের বেসিক ইন্টিগ্রেশন এবং সাবস্টিটিউশন করে ফেলেছ। ওইগুলোকে কাজে লাগিয়ে নতুন ধরনের ইন্টিগ্রেশন আমরা ধীরে ধীরে শিখব। সাধারণত যে ইন্টিগ্র্যান্ডের ফর্ম এক্স ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ এক্স সাইন এক্স বা ই টু দি পাওয়ার এক্স কস এক্স এক্স লগ এক্স বা এটসেট্রা এটসেট্রা, তাহলে দেখতে পাচ্ছ যে যখন ইন্টিগ্র্যান্ডের ফর্মগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রোডাক্ট ফর্মে থাকে, বা এরকম করতে পারো লগ এক্স মানে 1 ইন্টু লগ এক্স, সাইন ইনভার্স এক্স অর এক্স সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা জেনারেল হিসেবে আমরা ভাবতে পারি যে ইন্টিগ্রেশনের ইন্টিগ্র্যান্ড প্রোডাক্ট ফর্মে থাকবে তাকে বা তার ইন্টিগ্রেশন করার জন্য আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস মেথড ইউজ করা হবে। এই মেথডটা কি? যেমন আমি যদি লিখি ইউ ভি ডিএক্স, অর্থাৎ ইউ এবং ভি দুটোই এক্স এর একটা ফাংশন, সে তার ইন্টিগ্রেশন হচ্ছে ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স হোল ডিএক্স। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ, এটাকে আমি যদি ফার্স্ট ফাংশন বলি, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন দ্য ইন্টিগ্রাল of the product of two functions equal to first function into integration of second function minus integration derivative of first function into integration second function whole integration। এই নিয়মটা মনে রাখতে হবে, কারণ তোমরা প্রবলেম সলিউশন করার সময়ও এই ফর্মটা ফার্স্ট লাইনে লিখবে, কারণ ওখানে একটা নাম্বার থাকে। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভি বলতে কি বোঝায়? ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টু ভি ডিএক্স হোল ডিএক্স। এই মেথডটা, অর্থাৎ ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন। এখন প্রশ্ন হলো যে এক্স ই টু দি পাওয়ার এক্স বা এক্স সাইন এক্স বা সাইন ইনভার্স এক্স এক্স সাইন ইনভার্স এক্স এক্স লগ এক্স, এই ধরনের প্রোডাক্ট ফর্ম থাকলে কোন ফাংশনটাকে আমি ফার্স্ট ফাংশন চয়েস করব, সেটা কার উপর ডিপেন্ড করবে? সেটা মনে রাখার জন্য আমাদেরকে এল আই এ টি ই এই রুলটা মনে রাখতে হবে। এল আই এ টি ই, লায়েট, অর্থাৎ এল বলতে বোঝাই আমরা লগারিদম, আই বলতে বোঝাই আমরা ইনভার্স, এ বলতে আমরা বুঝবো অ্যালজাব্রা, টি বলতে বুঝবো আমরা ট্রিগোনোমেট্রি, ই বলতে আমরা বুঝবো এক্সপোনেনশিয়াল। এছাড়াও এই রুল কিন্তু বাধ্যবাধকতা কিছু নেই। কোনো কোনো বইয়ে তোমরা দেখবে এল আই
এ ই টি ফর্মেও দেওয়া থাকতে পারে। কারণ ট্রিগোনোমেট্রি এবং এক্সপোনেনশিয়াল এই দুজনা যদি পাশাপাশি থাকে তাহলে আইদার ট্রিগোনোমেট্রি অর এক্সপোনেনশিয়াল যে কোনো কাউকে আমরা ফার্স্ট ফাংশন হিসেবে চয়েস করতে পারি। এটা কিন্তু নোট হিসেবে মনে রাখবে। এটা কিন্তু নেসেসারি নয় যে ট্রিগোনোমেট্রি আর এক্সপোনেনশিয়াল থাকলে এদের মধ্যে এই ফার্স্ট ফাংশন হবে এমন কোনো কথা নেই, এক্সপোনেনশিয়ালও ফার্স্ট ফাংশন হতে পারে। অর্থাৎ এক্সপোনেনশিয়ালকে আমরা প্রথমে রাখতে পারি, যার পরে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই রুলগুলো তোমরা মনে রাখবে। আমি এই রুলের ওপর ভিত্তি করে তোমাদেরকে দেখাই যে প্রোডাক্ট ফর্মের ইন্টিগ্রেশন কেমন হতে পারে। যেমন ধরো এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রি আমরা ইয়েটা নিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো অ্যালজাব্রা এক্সপোনেনশিয়াল, অ্যালজাব্রাতে এ লেফটে ছিল তাই ও ফার্স্ট ফাংশন, অর্থাৎ এ ফার্স্ট ফাংশন। তাহলে এক্স ইন্টিগ্রেশন যাকে সেকেন্ড ফাংশন ধরবো তার ইন্টিগ্রেশন হয় মাইনাস ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। কমপ্লিট হলো সূত্র। দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন মিন্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডিফারেন্সিয়েশন অফ এক্স ইজ 1, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা পাচ্ছি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই ধরনের বা এইভাবে প্রোডাক্ট রুলে ফাংশন ইন্টিগ্র্যান্ড থাকলে প্রোডাক্ট ফর্মে এই বাই পার্টস রুলের সাহায্যে ইন্টিগ্রেশন করা হয়। এটাকেই বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। এই চ্যাপ্টারে স্পেশাল কতগুলো ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। সেই ফর্মুলা এখানে 5টা ফর্মুলা আমরা পাবো, যে 5টা ফর্মুলা আমরা একটু কপি করে নিই। নাম্বার 1 ফর্মুলা হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং ট্রিগোনোমেট্রি নিয়ে থাকবে। যেমন 1 নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স সমান বা ই টু দি পাওয়ার এ এক্স সাইন, আমরা যদি লিখি ই টু দি পাওয়ার এ এক্স সাইন ডিএক্স ডিএক্স। এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স প্লাস সি। অথবা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। সূত্রগুলো বড় বড়, তাই খুব ভালো করে বারবার প্র্যাকটিস করে মনে রাখবে। আমি এর পরবর্তীতে এই সূত্রগুলোর প্রমাণ তোমাদের দেখিয়ে দেব। এছাড়াও এই সূত্রগুলোকে আমরা পরীক্ষাতে কোশ্চেন হিসেবেও পেতে পারি। নাম্বার 2 ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স প্লাস সি। অথবা ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস অফ বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। 3 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স। দেখো স্টুডেন্টস, তোমরা ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার পেয়েছো বা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার পেয়েছো, কিন্তু এটা ডিএক্স এর সঙ্গে ইনটু আছে। অন্যান্য জায়গায় সাবস্টিটিউশনে তোমরা পেয়েছো ডিএক্স এর সঙ্গে ডিভাইড হিসেবে আছে,
কিন্তু এই ফাংশনটা এক্ষেত্রে প্রোডাক্ট ফর্মে আছে, তাই এর সূত্র এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। 4 নম্বর সূত্র হিসেবে আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স সমান এক্স ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই টু মাইনাস স্কোয়ার বাই টু লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। সূত্র একই ধরনের, আনসারটা সেম, শুধু এখানে মাইনাস আছে বলে এখানে একটা মাইনাস হবে। আর সর্বোপরি 5 নম্বর সূত্র ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হিসেবে মনে রাখতে হবে এক্স ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এই আকারে সূত্রগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা প্রত্যেকটাকে, ধরো এই প্রমাণটা আমাদের প্রয়োজন 1 নম্বর সূত্রে, আমরা 1 নম্বর সূত্রের প্রমাণটাকে করে ফেলব। কিভাবে 1 নম্বর সূত্রের প্রমাণটা আসে একটু দেখে নেব। সাধারণত এই এক্সপোনেন্ট ট্রিগোনোমেট্রি থাকলে আমাদের আই ধরে নিয়ে ইন্টিগ্রেশনের প্রমাণটা শুরু করতে হয়। লেট আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স ডিএক্স। দেখো স্টুডেন্টস, আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রি প্রোডাক্ট ফর্মে থাকলে যে কোনো কাউকে আমরা ফার্স্ট ফাংশন হিসেবে চয়েস করতে পারি, আইদার এক্সপোনেন্ট অথবা ট্রিগোনোমেট্রি। এক্ষেত্রে যদি আমরা জেনারেল রুল এল আই এ টি ই ফর্ম হিসেবে হিসেব করি, তাহলে টি লেফটে আছে, তাই সাইন এক্স কে ফার্স্ট ফাংশন হিসেবে চয়েস করব আমরা। কিন্তু এক্সপোনেন্টকেও ফার্স্ট ফাংশন হিসেবে চয়েস করে করা যাবে। আমরা ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট ফাংশন চয়েস করলাম, তাই ফার্স্ট ফাংশন বাইরে থাকে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হয় মাইনাস ইন্টিগ্রেশন হয়, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন হয়, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন গোটাটা। তাহলে আমরা জানি সাইন বিএক্স ইনটু ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস, দেখো বি কস বিএক্স ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স। স্টুডেন্টস লক্ষ্য করো, বি বাই এ কনস্ট্যান্ট, সে বাইরে আসবে, কিন্তু আবার ইন্টিগ্রেশনের মধ্যে একটা প্রোডাক্ট ফর্ম পেয়েছি, সেক্ষেত্রে ট্রিগোনোমেট্রি আর এক্সপোনেনশিয়াল এসে হাজির হয়েছে। এখন দেখো, ট্রিগোনোমেট্রি এক্সপোনেনশিয়াল থাকলেই প্রোডাক্ট ফর্ম আবার বাইপার্সের রুল ইউজ হবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমি এই অঙ্কের জন্য কাকে ফার্স্ট ফাংশন চয়েস করেছিলাম। এই অঙ্কের জন্য আমি ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট ফাংশন চয়েস করেছিলাম, সুতরাং এখানে ইন্টিগ্রেশন করতে গেলেও তোমাদের ট্রিগোনোমেট্রিকেই ফার্স্ট ফাংশন হিসেবে চয়েস করতে হবে। এটা কিন্তু একদম নেসেসারি কন্ডিশন। আমি এই ক্ষেত্রে এসে কখনোই এক্সপোনেনশিয়ালকে ফার্স্ট ফাংশন চয়েস করতে পারবো না, তাহলে কিন্তু কন্ট্রাডিকশন আসবে, আমরা আনসার পাবো না বা অঙ্ক এগোনো যাবে না। তাহলে মনে রাখবে, ফার্স্ট চয়েসের ওপর ডিপেন্ড করে সেকেন্ড চয়েস আমাদের করতে হবে। অর্থাৎ ফার্স্ট চয়েসে যদি এক্সপোনেন্টকে আমরা ফার্স্ট ফাংশন ধরি, তাহলে সেকেন্ড চয়েসেও কিন্তু সেকেন্ড ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও এক্সপোনেন্টকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট ফাংশন ধরলে এক্ষেত্রেও ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। আমরা যেহেতু প্রথমবারে ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট ফাংশন ধরেছি, তাই এক্ষেত্রে ট্রিগোনোমেট্রিকেই ফার্স্ট ফাংশন ধরতে হবে। আমরা ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট ফাংশন ধরে অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করি। সাইন বিএক্স মাইনাস বি বাই এ, দেখো
ট্রিগোনোমেট্রিকে ফার্স্ট ফাংশন ধরলাম, এক্সপোনেন্টের ইন্টিগ্রেশন অর্থাৎ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ কত cos bx ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx, গোটাটা নিয়ে হোল dx কমপ্লিট। লক্ষ্য করো এক্ষেত্রে কি আসলো, e টু দি পাওয়ার ax বাই a sin bx মাইনাস b বাই a, কমপ্লিট করো cos bx ইন্টু e টু দি পাওয়ার ax বাই a, মাইনাস মাইনাসে তোমরা প্লাস পাবে ইন্টিগ্রেশন b sin bx, কারণ cos bx এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন b মাইনাস সাইন b sin b মাইনাস b sin bx, সুতরাং এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হলো, আর এটা e টু দি পাওয়ার ax বাই a dx প্লাস ইন্টিগ্রেশনের জায়গাটা কমপ্লিট করলাম। আমরা আর কোনো ইন্টিগ্রেশন করব না, করার প্রয়োজন হবে না, তাই একটা কনস্ট্যান্ট ইউজ করেছি। এইবার আমরা আনসার কিভাবে লিখব একটু দেখে নেব। দেখো লক্ষ্য করে, তাহলে i সমান আমরা এক্ষেত্রে কি পেলাম, e টু দি পাওয়ার ax বাই a sin bx মাইনাস b বাই a স্কোয়ার e টু দি পাওয়ার ax cos bx। দেখো প্লাস মাইনাসে মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax sin bx dx, এই যে b বাই a আর এই b বাই a মিলে b স্কোয়ার বাই a স্কোয়ার, আর ইন্টিগ্র্যান্ডের মধ্যে কে আছে, e টু দি পাওয়ার x sin bx, e টু দি পাওয়ার x sin bx। তাহলে আমরা এবার লিখতে পারি এই দুটো থেকে e টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার কমন গেলে, আমি যদি এখানে a স্কোয়ার বানিয়ে নেই তাহলে এখানে একটা a প্রয়োজন, তাহলে a স্কোয়ার কমন নিলাম, তাহলে a sin bx মাইনাস b cos bx মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু i, কারণ এই পোর্শন সমান i ধরে নিয়েছিলাম, i সমান 20, তাহলে ওটাকে আমরা i লিখলাম প্লাস k, প্লাস একটা কনস্ট্যান্ট k আছে। এবার যেহেতু i এর ভ্যালু আমি বার করতে চাইছি, তাই এটাকে সাইড নিয়ে চেঞ্জ করে দিলাম, 1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু i ইকুয়াল টু e টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার a sin bx মাইনাস b cos bx প্লাস k। এক্ষেত্রে এলসিএম কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু i বাই a স্কোয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার a sin bx মাইনাস b cos bx প্লাস k। দুদিক থেকে a স্কোয়ারকে ক্যান্সেল আউট করব, a স্কোয়ার ক্যান্সেল করলাম, দেয়ারফর i equals to e to the power ax by a square plus b square a sin bx minus b cos bx plus c, where c equal to k by root a square plus b square, একটা কনস্ট্যান্ট। দেখো আমরা ফার্স্ট পার্ট পেয়ে গেছি, এটাই ফর্মুলা, অর্থাৎ i মানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax sin bx dx সমান আমরা পেলাম e টু দি পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার a sin bx মাইনাস b cos bx প্লাস c। এখন সেকেন্ড ফর্মে নিতে গেলে আমাদের বাইরে আছে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই এটাকে লিখছি sin bx into a by root under a square plus b square minus cos bx into b by root under a square plus b square plus c। দেখো স্টুডেন্টস, তোমরা
ক্লাস 11-এ করে এসেছো কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান কি হয় সাইন এ মাইনাস বি। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লিখতে পারি সাইন বিএক্স মাইনাস এটা যদি সাইন আলফা এটা কস আলফা হয় এটা সাইন আলফা তাহলে আলফা আসবে আলফা প্লাস সি হোয়ার আলফা একে কি ধরেছি কস আলফা ইকুয়াল টু এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন আলফা ইকুয়াল টু বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার therefore tan alpha equal to b by a তাই আলফাকে লিখে দাও equal to e to the power ax by root over a square plus b square sin bx minus tan inverse b by a plus c আমরা খুব সুন্দরভাবে এস্টাবলিশ করলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স এর দুটো ফর্ম। তোমরা এটা বারবার দেখে প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করে নিলেই ঠিক পরবর্তী ইন্টিগ্রেশন যেটা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স নিশ্চিতভাবে তোমরা পারবে। তোমরা সেটা নিজেরা করতে থাকো, আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের সেটা দেখিয়ে দেবো।